এ যুবক মুসলমান ইমানদার গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারা সফল যারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে, নিজেদের অন্তরাত্মাকে যারা শুদ্ধ করছে, অসুস্থ আত্মাকে যারা সুস্থ করেছে, গুনাহ থেকে পবিত্র হয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যারা রবের স্মরণ করে, রবের জিকির করে, ফাসাল্লা, যারা নামাজ পড়ে। এরপরে আমি এমন একটা আয়াত আপনাদের মাঝে পড়ব, যেই আয়াতটা আল্লাহ তাআলা শুধু কোরআনে নয়, আসমানি যত গ্রন্থ, যত আসমানি সহিফা, যত কিতাব এই পর্যন্ত আল্লাহ নাজিল করেছে, এই কথাটা প্রত্যেকটা সহিফা, প্রত্যেকটা কিতাবে আল্লাহ নাজিল করে দিয়েছেন। এমন কোন আয়াত নাই যে আল্লাহ তাআলা পৃথিবীর শুরুর লগ্ন থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব সহিফা নাজিল করেছেন, সব কথা তার মধ্যে ছিল না, এই কথাটা ছিল। কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বস্তুত তোমরা দুনিয়াকেই প্রাধান্য দাও, দুনিয়াকেই গুরুত্ব দিয়ে থাকো। বলতেছেন কে? আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো খায়র, উত্তম, ওয়া আবকা, চিরস্থায়ী। এই যে কথাটা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, আল্লাহ বলতেছেন এটা সুহুফিল উলা, আসমানি সকল সহিফার মধ্যে কথাটা লিপিবদ্ধ ছিল। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম এবং মূসার সহিফায়ও ছিল, আল কোরআনেও আছে। সুবহানাল্লাহ। যেই কথা আসমানি সকল কিতাবে থাকে, সকল সহিফাই থাকে, কোরআনে থাকে, সেই কথার দাম কি সাধারণ না অসাধারণ? অনেক দামি একটা কথা, অনেক দামি একটা আলোচনা আপনাদের মাঝে করতেছি। সম্মানিত হাজিরিন, 104 খানা সহিফা আল্লাহ নাজিল করেছেন। হযরতে শীশ আলাইহিস সালাম, তার কাছে 50 খানা, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে 30 খানা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 10 খানা, 50 30 10 90। মুসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আরো 10 খানা, এই গেল 100, আর বাকি 4 খানা মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত, হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আপনার জাবুর, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কোরআন। 104 হইছে নি? এই 104 খানা কিতাবের মধ্যে, সব কিতাবের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো উত্তম, আখিরাত হলো চিরস্থায়ী। তোমরা দুনিয়ার মহব্বতে পড়ো না। এ বন্ধু, নৌকা দুনিয়ায় চলতে গেলে পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু নৌকার মধ্যে যদি পানি ঢুইকা যায়, নৌকাও শেষ, মাঝিও শেষ, নৌকার যাত্রীও শেষ। ঠিক না বে ঠিক? দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না, দুনিয়া দিয়েই চলবে, কিন্তু দুনিয়াকে অন্তরে স্থান দেওয়া যাবে না। যতটুকুন প্রয়োজন ততটুকুন গ্রহণ করো। সন্তান লালন করতে গেলে টাকার দরকার, এজন্য কামাই করো। বিবির লালন পালনের জন্য টাকার দরকার, নিজের জীবন ধারণ করার জন্য, পোশাকের জন্য, একটু ছাউনি ঘরের জন্য টাকার দরকার, এজন্য তুমি কামাই করো, দুনিয়া কামাই করো, এটা কোনো সমস্যা না। কিন্তু তোমার এতে হবে না। ঢাকায় বাড়ি লাগবে, চট্টগ্রামে বাড়ি লাগবে, আপনার সোনারগাঁয়ে বাড়ি লাগবে। এইগুলো যখন করতে যাবেন, এখন আর হালাল ইনকামের দ্বারা তো আর পারবেন না। এখন আপনি ঘুষ খাইতে
শুরু করে দিলেন। এখন আপনি চিন্তাই করে লক্ষ লক্ষ টাকা কামায়ের চিন্তা করলেন, ইয়াবার ব্যবসা করে রাতারাতি ধনী হওয়ার চিন্তা করলেন। ঠিক না বেঠিক? এই হইল নৌকার মধ্যে পানি ঢোকা, অর্থাৎ আপনার জীবন শেষ করার জন্য, ধ্বংস করার জন্য আপনার রাস্তা আপনি তৈরি করলেন। আসলে দুনিয়া অতটুকু গ্রহণ করো যতটুকু আল্লাহর হুকুম। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। আল্লাহ খাইতে বলছে, পান করতে বলছে। এমন খাওয়া খাইলেন সকালবেলা, দুপুরবেলা, 3 বেলা আপনি 2 কেজি চাউলের ভাত, 5 কেজি গরুর গোস্ত যদি কেউ পেট ভইরা খায়, ও কি সুস্থ থাকবেন, আরো অসুস্থ হবে। বেশি খাইলে মানুষ স্বাস্থ্যবান হয় না, বরঞ্চ আরো অসুস্থ হয়। ঠিক না বেঠিক? পরিমাণ মতো খাইতে হয়। এজন্য আল্লাহ বলেন দুনিয়াও পরিমাণ মতো কামাই করো, দুনিয়া পরিমাণ মতো ভোগ করো। যদি পরিমাণ মতো ভোগ করতে পারে তাহলে স্থায়ী জিন্দেগির শান্তির আখিরাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মানুষ কয় প্রকার আসেনি মনে? কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হলো টাকার পাগল। মনে করেন আজকে তিনি 5 লক্ষ টাকার মালিক, এতে হয় না, আরো লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার দরকার। কামাই করতে করতে ধরেন পৃথিবীর সেরা ধনী হয়ে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, ওই লোকটা যদি মারা যায় ওনার কাফন কয়টা? বোঝেন নাই? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছে টাকা, কাফন কয়টা? 3টা। ওই এলাকায় ভিক্ষা করে খায়, তার কাফন কয়টা? বলেন তো, দুনিয়ার শ্রেষ্ঠ ধনী, টাকার অভাব নাই, তার কবর কয় হাত? ওই এলাকার গরিব ভিখারি, তার কবর কয় হাত? তাহলে রেজাল্ট কি? 0 0 0। এত টাকার মালিক হইয়াও 3 কাফন, এত টাকার মালিক হইয়াও 3.5 হাত কবর। অর্থাৎ আসছিলা খালি, যাইবাও খালি। আসছিলা মায়ের পেট থেকে কেঁদে কেঁদে, ওয়া ওয়া বলে কেঁদে কেঁদে আসছিলা। এই আসার সিস্টেমটা সবার এক, কিন্তু যাওয়ার সিস্টেম ভিন্ন আছে। কেউ মরলে কয় আমি মসজিদে মিষ্টি দিমু, হালার ঘরের হালা মরছে। কি? অর্থাৎ কেউ মরলে খুশি হয়, আর কেউ মরলে মানুষ কাঁদে। অর্থাৎ যদি মানুষ জিন্দেগি ভালো করে গঠন করে, ওর মরণে শুধু ওর পরিবার কাঁদে না, এলাকার মানুষগুলাও কাঁদে। আহারে একটা ভালো মানুষ ছিল। শুধু মানুষে কাঁদে তাই নয়, ওই এলাকার যেই গাছগুলো, গাছের ছায়ায় উনি বসতেন, ওই গাছটাও আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ তোমার এই গোলাম, তোমার এই বান্দা বড় ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল। আল্লাহ আমার গাছের ছায়ায় ওকে আরো কিছু দিন ওরে একটু তুমি বসায় রাখো। ঘাসেও দোয়া করে, মাছেও দোয়া করে। আর যারা খারাপ হয় মৃত্যুর সময় ও কাঁদতে কাঁদতে মরে, আর দুনিয়ার মানুষ হাসে। আর যারা ভালো হয় মরার সময় হাসতে হাসতে মরে, কারণ ফেরেশতারা জান্নাত দেখায়। মরতে দেরি, তোমার জান্নাতে ঢুকতে দেরি না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ডাক দেয় রবের দিকে আসো, এ প্রশান্ত আত্মা জান্নাতের দিকে আসো। এই কারণে লোকটা হাসতে হাসতে মারা যায়। আরে মরলে মরণ নামক দুয়ার দিয়েই তো আমি জান্নাতে ঢুইকা যাব। এজন্য দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে দৌড়াইয়া বাবা, দুনিয়ার পিছনে দৌড়ায় আখিরাত নষ্ট করা যাবে না। এবার আসেন ক্ষমতা লোভীদের করে বলি, যেই নাকি আজকে চেয়ারম্যান, কালকে এমপি, তারপরে মন্ত্রী, ধরেন স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ধরেন। প্রধানমন্ত্রী মারা গেলে কয় কাফন? পুরুষ হইলে 3 কাফন, মহিলা হইলে 5টা। ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রীরও 3 কাফন,
আর ভিখারিরও 3 কাপড়, তাহলে এত ক্ষমতাবান হইয়া লাভ হইল কি? আপনার আজকে ক্ষমতা আছে, ডানে বামে অস্ত্রধারী লোক আছে, প্রশাসন আছে। মালাকুল মউত যখন আসবে, আপনি যদি বলেন কে কোথায় আছস, বডিগার্ডটা তাড়াতাড়ি আয়, ওই যে দেখ আমার জান কবজ করতে আইছে, ওরে গুলি কর, পারবেন নি? কোন ক্ষমতাধর মৃত্যু ঠেকাইতে পারবে না, পারবেনি? তাহলে ক্ষমতা দিয়ে কি হইল? এই ক্ষমতা কিছুই হয় নাই, ক্ষমতা দিয়ে আখিরাত হারাইছো, টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি দিয়ে আখিরাত হারাইছো, ঠিক না বেঠিক? 3 নাম্বার, তৃতীয় শ্রেণীর মানুষ যারা আল্লাহ পাগল, দেখবেন 1 শ্রেণীর মানুষ আছে, ওই যে বললাম 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, এরপরেও বান্দার পিপাসা মেটে না। কোথায় কোথায় ওয়াজ মাহফিল আছে, কোরআনের মাহফিল হলে দৌড়াইয়া যায়। কেন যায়? বলে উদ্দেশ্য একটা, ওই মাহফিলে গেলেনি আমার মাওলা পাই। আল্লাহু আকবার। মাওলারে পাওয়ার জন্য দৌড়ায়। যদি শুনে তবলিগের ইজতেমা, ওইখানে চলে যায়, ওখানে গেলে মনে হয় আমার মালিকরে পাবো। চরমনার ময়দানের খবর শুনলে চরমনার ময়দানে যায় আল্লাহকে পাওয়ার জন্য। এই শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানেও দৌড়াইবে, শুধু দৌড়াইতেই থাকবে, বলবে আল্লাহ ফেরেশতারা ওই লোকটা এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে কারণ লইয়া আয়, তুমি এত দৌড়াদৌড়ি কেন? বলে আল্লাহ দুনিয়ায় তোমারে পাওয়ার জন্য বড় ব্যাকুল ছিলাম, আল্লাহ তোমারে পাওয়ার জন্য মসজিদে মসজিদে দৌড়াইছি, আল্লাহ তোমারে আমি পাই নাই। ও দয়ার মালিক, মাহফিলে মাহফিলে দৌড়াইছি, তোমারে আল্লাহ পাই নাই, আল্লাহ ইজতেমায় দৌড়াইছি, তোমারে পাই নাই, আল্লাহ চরমনার ময়দানে দৌড়াইছি তোমারে পাওয়ার আশায়, কিন্তু তোমারে পাই নাই। হাসরের ময়দানে নাকি তোমারে পাওয়া যাবে, আল্লাহ অপেক্ষার প্রহর শেষ, আর ধৈর্য কোলায় না। দয়ার মালিক তুমি একটু আমারে দেখা দিয়া কলিজা ঠান্ডা করো। এই শ্রেণীর মানুষ ওরা সব সময় আল্লাহ পাওয়ার জন্য পাগল। আল্লাহ বলবেন ফেরেশতারে আমার এই গোলামকে বিনা হিসেবে জান্নাতে ঢুকায়া দাও, আমি জান্নাতে ওর সঙ্গে দিদার দিয়া দিব। সময় ফুরাইয়া যায়, দেখতে দেখতে জীবনের বাতি নিভে আসে, দাড়ি কালো থেকে সাদা হয়ে যায়, চুলগুলো পেকে গেছে, শরীরের শক্তি কমে যাইতেছে, দুর্বল হয়ে যাইতেছেন, কিন্তু এখনো কয় নামাজ পড়বো, আরো দেরি আছে, দোয়া কইরেন যেন যাইতে পারি। আছে না নাই? সময় একবার গেলে বন্ধু সময় কিন্তু আর ফিরে আসে না, ঠিক না বেঠিক? সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে ও তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে এই সাদেহে রঙ্গে তেরে, সময় গেলে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নাম ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে। আল্লাহ দেখতে চেয়েছেন না? আল্লাহ তোমার সঙ্গে প্রতিদিন কথা বলি, অন্তরটা বড় ব্যাকুল, আল্লাহ গো তোমারে যদি একটু দেখতে পাইতাম। আল্লাহ বললেন লাং তারানি মুসা, এই দুনিয়ায় আমার সঙ্গে তোমার দেখা হবে না। দেখা হবে কোথায়? জান্নাতে। বলেন জোরে কোথায়? নাম ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে
ছিলেন রে, আল্লাহ নিজে বললেন লং তারানি, মুসা হবে না দেখা এই জগতে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে কবে ডাকবে, কবে নামাজ ধরবেন? কারা কারা একটু নিয়ত করতে পারেন, হুজুর কবে টবে বুঝি না, আজ এই মুহূর্তে নিয়ত করলাম ইচ্ছাকৃত ভাবে আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। দেখি তো কারা কারা সাহস করে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বান্দারা হাত উঠাইছে, নামাজ ছাড়বে না। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে নামাজ মানায় দাও, আমিন। হাত নামান। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এরে যুবক ভাই, বলতেছিলাম দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। এই দুনিয়া তরক যারা করবে, অর্থাৎ দুনিয়া যারা ত্যাগী হবে, আখিরাত মুখী যারা হবে, তাদের জন্য রয়েছে স্থায়ী শান্তি, স্থায়ী জান্নাত। ঠিক কিনা? এজন্য ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আশা আছে না নাই? এই যে এই মুহূর্তে আপনারা যারা প্যান্ডেলে আছেন, ভাবতেছেন নোয়াগাঁও শেখ দীপাড়া আছি, না না, এই মুহূর্তে আপনারা যারা প্যান্ডেলের নিচে আছেন, তারা আছেন জান্নাতের বাগিচায়। যারা প্যান্ডেলের বাইরে, ওরা নোয়াগাঁও শেখ দীপাড়া আছে। যারা জান্নাতি প্যান্ডেলে, ওরা জান্নাতে আছে। আপনারা খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে দুনিয়ায় পাঠাইছে মুসাফির অবস্থায়। দুনিয়ায় চলাফেরা করবা, দুনিয়ায় পরীক্ষা দিবা। হাদিসের মধ্যে আছে, বুখারীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর নবী আমার দুই কাঁধের মধ্যে হাত দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলাফেরা করো যেন তুমি মুসাফির, চলন্ত পথের একজন যাত্রী। বলেন তো, মুসাফির যারা, তাদের ঠিকানা কি স্থায়ী হয়? আজ এখানে, কাল ওখানে, পরশু আর এক জায়গায়, ঠিক না বেঠিক? তাহলে মুসাফির অবস্থায় বাড়ি গাড়ির চিন্তা করা যায় না। আপনি যেমন টয়লেটে যান স্থায়ী ভাবে, ওখানে যদি কন, আরে ঢাকা শহরে বেড়াইতে আইয়া ঢুকছেন এক টয়লেটে, দেখেন বিশাল বড় 20 ফিট বাই 20 ফিট চওড়া, গোসলের জন্য আলাদা একটা বড় পুকুরের মতো সুন্দর একটা ব্যবস্থাপনা, ঝর্ণা আছে, আরে সুন্দর সুন্দর সেন্ট আছে, দামি দামি টাইলস আছে। আরে আমাদের ঘরটা কত দুর্বল, টিনের ঘর, কাঠের ঘর, এই ঘরটা বড় সুন্দর। আমি এই টয়লেটেই থাইকে যাই, আর যাইতাম না, এমন নির্বোধ কেউ আসেনি। আরে দুনিয়া হলো টয়লেটের মতো, দুনিয়া হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই, একটা মাছির পাখা, তার সমমান দাম নাই। এই দুনিয়ায় যারা পাগল হয়, কেমন যেন টয়লেটের মধ্যে থাকার মতো, ওই লোকের মতো, ঠিক না বেঠিক? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? উনি এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা, এমন বুজুর্গ जिनार नामटा राखছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম রাখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জন্মগ্রহণ করেছেন ওমরের জামানায়। তাকে সর্বপ্রথম জন্মের কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হয়। হযরত আপনি একটু তাহনিক করে দেন। তাহনিক হলো এই যে বাচ্চা যখন 6 মাস 5 মাস বয়স হয় সর্বপ্রথম খাবার মুখে দেওয়া হয়। আপনারা
উল্টাটা করেন না, অনেক জায়গায় করে না, এটাকে বলা হয় তাহনিক। এইটা সন্তানের মুখে, বাবুর মুখে, বাচ্চার মুখে, যে কোনো একজন আল্লাহওয়ালার মুখের চিবানো লালা যুক্ত খাবার খাওয়ানো, এটি হলো সুন্নাত। আমরা তো অনেকে কি করি, পায়েস রান্না করি, তাই না? খেজুর নিয়ে যাবেন একজন আল্লাহওয়ালা বুজুর্গর কাছে, উনি চিবাইয়া ওখান থেকে একটু গালে দিয়ে দেবে, ওনার লালা যুক্ত খাবার। হযরতে ওমরের কাছে হাসান বসরিকে নিয়ে যাওয়া হলো, বসরায় বাড়ি, আসলে নাম হলো হাসান বসরিকে নিয়ে যাওয়া হয়। তিনি বলতেছে খাবার কিছু আনছো? বলে হযরত খাবার তো কিছু আনি নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কি দিয়ে তাহনিক করব? বলে হযরত আপনার জবানের থুতু একটু লালা, ওইটাই তাহনিক করায় দেন। সুবহানাল্লাহ। এবার তাহনিক করলেন তার মুখের লালা দিয়া। ওই হাসান বসরি সর্বপ্রথম খাবার হলো ওমরের জবানের থুতু লালা। আর ওমরের জবান এমন জবান, এটা হলো মেজাজে ওহী। ওমরের জবান থেকে উচ্চারিত কথা 21 জায়গায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তির লালা হাসান বসরির জবানে ঠোঁটে যখন লাগায় দিছে, এখন ওই জবানেরও দাম হয়ে গেছে। হাসান বসরি একবার পথি মধ্যে যাইতেছেন, একজন মাজুসি, একজন অপরিচিত লোক রাস্তা দিয়ে যাইতেছে। হাসান বসরি চিনলেন, আহারে কাঁদলেন, আহারে লোকটার চেহারা বড় সুন্দর, এই লোকটা বেদিন কাফের, আহারে এত সুন্দর চেহারার অধিকারী অথচ জাহান্নামে জ্বলবে। হৃদয়টা কেঁদে খান খান হয়ে যায়। কাছে যাইয়া দিনের দাওয়াত দেয়, বলতেছেন ভাইজান আপনার চেহারা বড় সুন্দর, আপনি একটু যদি কালেমা পড়তেন আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার চাইতে উত্তম জান্নাত আপনারে দিয়ে দিতেন। লোকটা বলে তাই? বলে শুধু তাই নাই, আপনি যদি তওবা করেন, আপনি যদি কালেমা পড়েন, আপনার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সকল গুনাহ মাফ করে আল্লাহ তাআলা সকল গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা কি চলবে? কতক্ষণ? হ্যাঁ, ফজর পর্যন্ত থাকবেন তো? হ্যাঁ, আমিও জানি যে আপনারা থাকবেন না, আমিও থাকতাম না। তো আলহামদুলিল্লাহ, যারা বলছেন অন্তর থেকে যদি বলে থাকেন ফজর পর্যন্ত থাকবো, ফজর পর্যন্ত থাকলে যেই পরিমাণ নেকি হতো আমিল্লামায় চলে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন হাসান বসরি বলতেছে তুমি যদি কালেমা পড়ো আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিবে, তোমার নেকি, তোমার গুনাহ বদি আর তোমার গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। এখন বলতেছে ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয় তোমার মুখের কথায় আমি মানব না, আমারে লিখিত দিতে হবে, লেখা দিবা যে আমি জান্নাতি, এই কথাটা লেখা দিবা। হাসান বসরি একটা কাগজের মধ্যে লিখলেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। হাদিস লিখে দিছে, হে আল্লাহর রাসূল আপনি না বলেছেন যে ব্যক্তি কালেমা পড়বে ইখলাসের সাথে সে জান্নাতে যাবে। আমি ওই কথাটাই লেখা দিলাম। এবারে লেখা দিয়া কাগজটা যখন ওই আগন্তুকের কাছে দিছে, এবার লোকটা চোখের পানি ফেলে কান্দে, বলে হাসান বসরি রে, আমার আনন্দে চোখ দিয়ে পানি আসতেছে। এমন একজন ব্যক্তির সার্টিফিকেট আমি পাইলাম, আমি এটা আমার কবরের সঙ্গী বানাবো। আমি আমার কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করতে আসবে আমি বলবো হাসান বসরি দেখো না সার্টিফিকেট দিছে, আমি জান্নাতি, কিসের আবার প্রশ্ন? ও হাসান বসরি, এটা আমার আখিরাতের সম্বল। কিয়ামতের ময়দানে
সমস্ত ঘাটিতে আমি ফেরেশতাদের দেখাবো, দেখো দেখো হাসান বসরি লেখা দেশে আমি জান্নাতি, আমার আবার হিসাব কি? হাসান বসরি রে, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মারা যাব, আমার কবরে তুমি আমার লাশটা নামাইবা, আমার জানাজা তুমি নিজে দিবা, আমার এই কাগজটা, এই সার্টিফিকেটটা আমার লাশের সঙ্গে যে কাফনের কাপড় থাকবে তার মধ্যে দিয়ে দিবা। সম্মানিত হাজিরিন, তারা ছিল আল্লাহওয়ালা, আখিরাতের পাগল। এক মুহূর্তের মধ্যে কথাকে বিশ্বাস করে ঈমান এনে তারা জান্নাতি হয়ে গেছে, ঠিক না বেঠিক? আর আমরা প্রতিদিন শুনি, জুমার দিন বয়ান শুনি, চরমনার ময়দানে যাই, ইস্তেমার ময়দানে যাই, ওয়াজ মাহফিল শুনতে 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 বুইড়া হয়ে গেছি। বছরের পর বছর যায়, বেনামাজি নামাজি হয় না, বেপদ্দানিসীন পদ্দানিসীন হয় না। এই যে এতগুলা মানুষ এই যে বয়ান শুনতেছেন, কিন্তু সকালবেলা ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম। কিন্তু দেখা যায় আপনারা এখানে যারা আছেন, এখানের অনেক মানুষ আরামের ঘুম দিবে, ফজরে নামাজে যাবে না। এরম পাগল হইলে তো জান্নাতে যাওয়া যায় না। পাগল হইলে পাগলের মতো পাগল হন, ঠিক না বেঠিক? সাদা কাপড় পরলে মনটা সাদা হয় না, ঠিক না বেঠিক? চকচক করিলে সোনা খাঁটি হয় না, ঠিক না বেঠিক? এজন্য ওয়াজ মাহফিলের ওয়াজ শুনলে জান্নাতি হওয়া যায় না, ওয়াজ মাহফিলের ওয়াজ শুনে আমল করলে জান্নাতি হওয়া যায়, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের এক সাহাবী, নবীজি তার চোখ, তিনি বাজারে বসে বেচাকেনা করতেছেন, আল্লাহর নবী পিছন থেকে চোখ দুইটা ডাইকা বলতেছে, এ কে আসো, কে আসো, এই গোলামটা বিক্রয় হবে, তোমরা কিনবানি? ওই গোলামে বলতেছে, আল্লাহর নবী গো, আপনার জবান শুনে আমি বুঝতে পেরেছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, আমি একজন কালো সাহাবী, আমি একজন কালো গোলাম, আমাকে কে খরিদ করবে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উত্তর দিলেন, এ কালো সাহাবী, যদিও তুমি কালো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো। আল্লাহু আকবার। সাহাবীরে রে, সাহাবীরে, তুমি নিজেকে যদিও ছোট মনে করো, নিজেকে একদম কম দামা মনে করো, কিন্তু আল্লাহর কাছে তোমার বড় দাম। বলছেন কে? আল্লাহর নবী। সার্টিফিকেট একটা হয়ে গেছে। আল্লাহর নবীর জবানে যখন বলছে দামি, তো আল্লাহ তাকে দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন কেন? সে ছিল কি দুনিয়াদার না আখিরাত? আখিরাত মুখী। এজন্য আখিরাত মুখী যদি হইতে হয়, নামাজ ছেড়ে আখিরাত মুখী হবেন, বেপর্দা করে আখিরাত মুখী হবেন। সুদ ঘুষ খাইয়া আখিরাত মুখী হওয়া যায় না, না না, সুদ ঘুষ খাইয়া আখিরাত মুখী হওয়া যায় না। যদিও দেখতে দেখা যায় নামাজি, কিন্তু 1 টাকার সুদ ছাড়ে না। দেখতে দেখা যায় হাজি সাহেব জমির আইল কাটতে কাটতে 1 বিঘার 2 কেজি আছে না নাই? বলেন তো, ও দুনিয়ামুখী না আখিরাত মুখী? দেখতে দেখা যায় মুখে দাড়ি, মাথায় টুপি, বাজারে যায় তরকারি বেচে ভেজাল, ওজনে দেয় কম, আছে না নাই? দুনিয়াদার না আখিরাত মুখী? দুনিয়ার আনন্দ, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার অস্থায়ী নগদ আনন্দ পাইয়া আখিরাত ভুলে যাওয়া যাবে না। আখিরাতের জন্য দুনিয়ার কিছুটা ছাড় দিতে হবে, ঠিক না বেঠিক? আর এক সাহাবী আল্লাহর রাসূলের অত্যন্ত নিকটের আপনার মহিলা সাহাবী, বৃদ্ধা বয়স হয়ে গেছে। দেখেন, যারা আল্লাহওয়ালা তাদের কিছু গুণগান বলতেছি। 3 শ্রেণীর মানুষের এক শ্রেণী
টাকার পাগল, এক শ্রেণী ক্ষমতার পাগল। এখন আলোচনা চলতেছে 3 নম্বর আল্লাহর পাগল। কেমন আল্লাহর পাগল? দুনিয়া বিমুখ কেমন? এই উদাহরণটা শুনলেই বুঝতে পারবেন। মহিলার সন্তান গেছে জিহাদের ময়দানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সকল আপনার গাজী সাহাবীদের নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন। সংবাদ যখন পৌঁছায় গেছে মদিনার সকল মানুষগুলা, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বেশ কিছু দূর আগায় গেছে। মদিনার শেষ প্রান্তে আপনার অপেক্ষা করতেছে ইস্তেকবাল করে আনার জন্য। সবাই এক এক করে আসতেছে। বৃদ্ধা মহিলা চোখের পানি ফেলতেছে আর মুছতেছে আর কাঁদতেছে। সবাইকে দেখা যায়, আমার সন্তান দেখি না। যাকেই জিগায় এমন উঁচু লম্বা, এমন দেখতে, এই নাম, তোমরা কি তাকে দেখেছো? বলে আমরা চিনতে পারছি না। একে একে দেখতে দেখতে কইতে কইতে এক সময় যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, নবী গো, আমার সন্তান আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে, নাম এই, আমার সন্তানটাকে দেখি না। আল্লাহর নবী বললেন, মাগো কাইন্দেন না, আপনার সন্তান এতক্ষণে আল্লাহ তাআলার খাস মেহমান হয়ে গেছেন। নিজ হাতে তাকে দাফন করেছি, নিজ হাতে গোসল করাইয়া ওকে দাফন করা হয়েছে, আল্লাহর মেহমান হয়ে গেছে। কিছু মানুষ তাকায় দেখে মহিলা কান্দে, কিন্তু বেশি একটা চিল্লায় না। আর এত বৃদ্ধা মহিলা হওয়ার পর তার নেকাবের কাপড়টাও সরে না, পর্দার খেলাপ হয় না। একজনে আশ্চর্য প্রশ্ন করলো, মাগো আপনার তো অনেক বয়স, এই সময় তো আপনার কাপড় একটু একটু সরতেই পারে, আপনার জন্য তো পর্দা একটু শিথিল, তারপরেও সন্তান মারা গেছে, এই সময় তো মানুষের ব্যালেন্স থাকে না, হুঁশ হারা হয়। কিন্তু মাগো দেখলাম বারবার কান্দেন আর মুখের কাপড় টানেন, আপনার চেহারা কাউকে দেখতে দেন না, মাগো কারণটা কি? মহিলা ডাক দিয়ে বলেন, এ সাহাবী, আমি কান্দি আমার সন্তানের মায়ায়। সন্তানের সাথে মায়ের সাথে নিবিড় সম্পর্ক আছে, এজন্য সন্তানের মায়া, মা সন্তানের জন্য কাঁদতেই পারে, ঠিক না বেঠিক? মা সন্তানের জন্য কাঁদবে, এটা তো স্বাভাবিক। আমি কাঁদতেছি সন্তানের মায়ায়, কিন্তু মুখ ডাকি আমার আল্লাহর মায়ায়। কারণ আমার সন্তানের চাইতে আমার আল্লাহর মহব্বত আমার দিলে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা, তারা আল্লাহর মহব্বত বেশি। ইমানদার যারা, তারা আল্লাহকে ভালোবাসে বেশি, ঠিক না বেঠিক? এজন্য যারা আল্লাহওয়ালা হয়, দুনিয়া বিমুখ হয়, যারা আল্লাহওয়ালা হয়, সন্তানের চাইতে আল্লাহর মহব্বত তাদের কাছে বেশি হয়। এজন্যই তো দেখবেন ইসমাইল আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তুমি, তোমার বাবা তোমাকে কুরবানি করবে, তুমি কি রাজি আছো? তিনি রাজি হইলেন, কুরবানির জন্য প্রস্তুত হলেন। কেন? বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক না বেঠিক? এই যে আপনি আমি আসছি কার খুশির জন্য? না না, মাহফিলে আসলে মনে হয় 5,000 করে টাকা পাওয়া যাবে, এমন নাকি?
আসলে এই যে টাকা পাওয়া যাবে না এজন্যই লোক কম, কিন্তু সত্যি সত্যি যদি ঘোষণা হইতো আজকের মাহফিলে একজন এমপি প্রার্থী আসবে, ওই মাহফিলে যারাই উপস্থিত হবে 5,000 করে টাকা দিবে, খালি দেখতেন খবরটা ছড়াইতে দেরি। মাঠে এই প্যান্ডেল না, পুরো মাঠ শেখ দি পাড়ায় লোকে লোকারণ্য হয়ে যাইতো, ঠিক না বেঠি? কারণ মানুষ হলো দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল বেশি। সামনে নির্বাচন আসবে, এক প্রার্থী আইসা কইবে ভোটটা আমারে দিয়েন, টাকা গুইজা দিবে। কয় ভোট কয়টা? বলে 4 জন নেন 4,000। আপনার এই ভোটটা দিমু কাকা। কি কন না কন, আমরা তো আপনারই প্রার্থী দল করি। এবার উনি চইলা গেছে, একটু পরে আর একজন প্রার্থী আইছে, আইসা বলতেছে কাকি আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে বাবা বসো বসো, এই চা দে বিস্কুট দে, খাওয়াইয়া লইয়া। এবার কইতেছে ভোটটা কিন্তু আমার দিয়ে। কও কি রে বাবা, তোমারে ছাড়া আর কেউরি ভোট দিতাম না, তোমারে দিব না তো কারে দিব? দিয়ে গেছে 4 ভোটে 4,000। এবার আইছে আর একজন, আর এক প্রার্থী, তার কাছ থেকে টাকা খায়। এমন মানুষ আছে না? নাই। আখেরাত মুখী না দুনিয়া মুখী? এ বাবারা, মাত্র 500 টাকায় 1,000 টাকা ইমান বিক্রি কইরো না। তোমার ইমানের বড় দাম। ইমান তুমি মাত্র 500 টাকায় বিক্রি করলা, তুমি ভোট বিক্রি করো নাই। একটা ভোটের বিনিময়ে তুমি যে 1,500 নিলা, এটা মনে রাখবা, তোমার ইমান বিক্রি করলা, দুনিয়া বিক্রি, আখেরাত বিক্রি করলা, ঠিক না বেঠি? মানুষের ইমানের স্তর কম আর বেশি আছে না নাই? যেই মানুষ যত ইবাদত করে ইমান তত বাড়ে, যত গুনাহ করে ইমান তত কমে, ঠিক না বেঠি? এজন্য গুনাহ থেকে নিজেকে যত বাঁচায় রাখবেন, দুনিয়া অন্তর থেকে বের করতে সব চাইতে বড় হাতিয়ার। দুনিয়া বার হইতে হলে অন্তরকে আত্মশুদ্ধি করাতে হবে, পরিশুদ্ধ করাতে হবে। আয়াতের শুরুর দিকে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম তারা যারা নিজেকে পরিশুদ্ধ করেছে। কি থেকে পরিশুদ্ধ করবেন? এই অন্তরে টাকার লোভ থাকলে, অবৈধ টাকার লোভ থাকলে অবৈধ টাকার লোভ দূর করাইতে হবে। যদি আপনার বৈধ টাকার লোভ হয়, বলে বৈধ টাকা কেমন? আপনি এখন রিক্সা নিয়ে বের হইছেন, একজন বলল কাকা আমি ওই কি জানো সেকেন্দার মোড় না কি জানো আমি ওই মোড়ে যাব। এখন আপনি ওই মোড়ে গেলে 50 টাকা ভাড়া পাবেন। এই যে টাকার লোভ, এটা বৈধ, এটা হালাল, ঠিক না বেঠি? কিন্তু যদি এখন আপনি গলা কাইটা টাকা নেন, রাত বাজে 11টা, বাবা এখন আমি যাইতে পারবো না, একটু ভাব নিছে আর কি। এখন যে কয় কাকা একটু বাড়ায় দিবানি, তুই বা দিবান না 50 টাকার জায়গায় না 70 দিলা, না কাকা 100 টাকা দিবানি, না বাবা এত ঠান্ডার মধ্যে রাতের বেলায় যাইতে পারবো না, টাকা লাগবে 200 500। বলেন এইটা হালাল হইছে? এটা ঠেকায় নিলেন। আপনি বলতে পারেন বাবা শীতের রাত, বৃদ্ধা মানুষ, তোমারে দিয়ে আসবো বাবা, এমনি সময় তো ভাড়া এত হয়, গভীর রাত্রে তুমি খুশি হয়ে একটু বাড়াইয়া দিও। এখন যদি 5,000ও দেয় আপনার জন্য হালাল, ঠিক না বেঠি? এজন্য দুনিয়া বিমুখ হবেন, দুনিয়াও পাবেন কিঞ্চিত, আখিরাতেও অভাব হবে না, ঠিক না বেঠি? আপনাদের কষ্ট হইতেছে? আমার তো গলা ভাঙ্গা, তার ভিতর দিয়ে কথা বলতেছি। দোয়া করবেন যেন গলার কণ্ঠ আল্লাহ ভালো করে দেন, কারণ এই কণ্ঠ দিয়ে আমি তো গান গাই না, আমি কোরআন প্রচার করি, ঠিক না বেঠি? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? যতদিন বেঁচে থাকবেন কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামা। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা।
আখিরাত হলো স্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আখিরাত হলো উত্তম। সেই আখিরাত কামাই করার জন্য বসছি। এই যেখানে বসছেন এক একবার সুবহানাল্লাহ বলতেছেন, এক একটা জান্নাতে গাছ আল্লাহ রোপণ করে দিতেছে। আখিরাত কামাই হচ্ছে কি হয় নাই? এক একবার আলহামদুলিল্লাহ বলতেছেন। আসমান আর জমিনে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিতেছেন। যতক্ষণ বসে আছেন আলেম আমাদের সোহবতে আলেমদেরকে দেখতেছেন, সগীরা গুনাহগুলো জোরে পড়তেছে, আখিরাত কামাই হইতেছে কি হয় না? কিছু মানুষ এখনো আছে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ঘুমায় আছে, টেলিভিশনের সামনে আছে, চায়ের দোকানের আড্ডায় আছে, আপনার লুডুর আড্ডায় আছে, তাসের আড্ডায় আছে, মদের আড্ডায় আছে, ইয়াবার আড্ডায় আছে। আছে না নাই? তারা কি আখিরাত মুখী না দুনিয়া মুখী? স্থায়ী কোনটা? উত্তম কোনটা? উত্তম হলো আখিরাত। এজন্য আখিরাতের দিকে ধাবিত হওয়া লাগবে। বলে আখিরাতের দিকে ধাবিত হওয়া মানে কি? তার মানে আপনার জীবনের চলা, আপনার বলা, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সব কিছু হবে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাত আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কাজেই ওয়াজ মাহফিলে আসছি কার জন্য? রাতের বেলায় ঘুমাবো কার জন্য? আল্লাহ ঘুমাইতে কইছে। যখন সুন্নত তরিকায় ঘুমাবো তখন আপনার আমার এই ঘুম হবে আখিরাতের কাম। ঠিক না বে ঠিক? তখন বাইরে যাবে দাম। বোঝেন নাই? যখন হবে আখিরাতের কাম বাড়ায়া দিবে দাম কে? আখিরাতের কাল করলে কাম বাড়ায়া দিবে দাম। ঘুম যখন হবে আখিরাতের কাম, সারা রাত ঘুমাইয়াও আমল নামায় নফল ইবাদতের সওয়াব। এবার সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় কইরা এখন মনে করেন আপনি খেতে যাবেন, রিক্সা চালাবেন, ভ্যান চালাবেন। এখন আপনি ভ্যান চালাইলেন, রিক্সা চালাইলেন, রিক্সা চালাইতেছেন, প্যাডেল মারতেছেন, অটো চালাইতেছেন, অথবা দোকানদারি করতেছেন। আপনি ইচ্ছা করলে হাত দিয়ে বেচাকেনা করেন, জবান দিয়ে তোর বেচাকেনা করেন না। মাঝে মাঝে একটু কথা, যখন দেখবেন কেউ নাই, কাস্টমার নাই, জবান দিয়ে একটু মাওলা পাকের জিকির করবেন। কি করা যায় কি যায় না? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের পরে আছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ওয়া যাকারা ইসমা রাব্বিহি। জিকির করবেন রবের। কখন কখন জিকির করবেন? না না না, হাঁটতে চলতে বসতে উঠতে সব সময় জিকির করবেন কার? জিকির এমন একটা আমল সব সময় করা যায়। হাঁটতে হাঁটতে করা যায়, বইসা বইসা করা যায়, শুইয়া শুইয়া করা যায়, ওযুর হালতে করা যায়, ওযু ছাড়াও করা যায়। ঠিক না বে ঠিক? এজন্য যখন জমিনে সমতল ভূমিতে চলবেন তখন একটু জিকির করবেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা আহা কেমনে যাব জানি না। দয়া করো ও গো আল্লাহ, দয়া করো ও গো আল্লাহ, ফুরাও মনে
মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতে সমতলে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। মনে থাকবে থাকবে থাকবে। অবসর সময় বৈশা আছেন, শুয়া আছেন, এখন মন চাইলে পড়তে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, অথবা আল্লাহ 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 করতে থাকেন, যত খুশি তত। আবার মনে চাই দুরূদ ইব্রাহিম পড়েন, কারণ এই দুনিয়া পরীক্ষার হল, এই দুনিয়ার পরীক্ষার হল, দুনিয়া পরীক্ষার হল, এই দুনিয়ার পরীক্ষার হল থেকেই তো আখিরাত কামাই করবেন। এজন্য যারা নাকি বুদ্ধিমান 3 ঘন্টা সময় যখন পরীক্ষার হলে পায়, 5 মিনিট 10 মিনিট কিসে ঘুমায় নাকি? 10 মিনিট ঘুমায়নি, 3 ঘন্টা আছে, 2.5 ঘন্টা এই মধ্যে আমার লেখা শেষ হয়ে যাবে, একটু ঘুমাই একটু ঘুমাই। এই কাম কেউ করে নাকি? করে নাকি? না, একটু গল্প করে নি, 1 ঘন্টা গল্প করি আর 2 ঘন্টা লেখবো, করে নাকি? না না, চিন্তা একটাই, আমার ভালো রেজাল্ট করতে হবে, এটা পরীক্ষার কেন্দ্র, 3 ঘন্টায় আবার লিখতে হবে। হাতে যদি সময় পাই রিভিশন দেব, ভুল ত্রুটি ঠিক করব, ঠিক না বেটি? এজন্য পরীক্ষার হলে কোনো সুযোগ নাই সময় নষ্ট করার। দুনিয়া যেহেতু পরীক্ষার হল, এজন্য হাঁটতে বসতে শুইতে চলতে খাইতে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় জিকির করব কার? আল্লাহ আমাদের জাকিরিন বান্দা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জবানটা জিকিরওয়ালা জবান বানায় দেন, বলুন আমিন। চোখটা আল্লাহ তাআলা কান্নাওয়ালা চোখ বানায় দেন, বলুন আমিন। তাহলে আখিরাত কামাই করা আসলে কঠিন কিছু না, কিছু না। বৈশা বৈশা কামাই করা যায়, শুইয়া শুইয়া কামাই করা যায়, হাঁটতে হাঁটতে কামাই করা যায়, কিন্তু দুনিয়া কামাই করা কঠিন। তারপরে মানুষ দুনিয়ার পাগল, ঠিক না বেঠি? বলে কঠিন কেমনে? কেমনে? এই যে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটো ড্রাইভার সারাদিন কষ্ট করে, এরপরে দেখা যায় কামাই করে আনছে 500 700 1000, সারাদিন কামাই করে কষ্ট করে, ঠিক না বেঠি? কিন্তু একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ দিয়েছে যে গাছের ছায়া 500 বছর একটা ঘোড়া যদি দৌড়ায়, শক্তিশালী ঘোড়া ওই ছায়া অতিক্রম করতে পারে না। এই দুনিয়া মিশে গুলে ভাই যাওয়ারি খেলা, কেবা আগে কেবা পরে, এ তো ববেরি খেলা। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई पीछे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়া কি মুসাফির খানা, ঠিক না বেটি? সুতরাং দুনিয়ার থেকে আখিরাত কামাই করতে হবে। মুসাফির ব্যবসার উদ্দেশ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, এই মুসাফির হালতেই সে ব্যবসা করে, এমন কিছু উপার্জন করে যেই সিজনে ব্যবসা থাকবে না, ব্যবসা মন্দা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? অন্যান্য জায়গায় প্রধান বক্তা ওঠে 10টায় 11টায়, আপনাদের ভাগ্য আজকে ভালো, যেভাবে একটু আজকে আগে সুযোগ হয়েছে, এজন্য অল্প শীতে অল্প রাতে আলহামদুলিল্লাহ মাহফিল শেষ করে ফজরের নামাজটা ধরতে পারবেন ইনশাআল্লাহ। কিছু কথা অনেক সময় বলতে গেলে অনেকের লাগে যে হুজুর মনে আমার দিক চাইছে কইতেছে, আমারই কইতেছে।
আবার এরকম ভাইবেন টাইবেন না। সবাইকে বলতেছে, আমি আমার নিজেকেও বলতেছি। দেখেন, ওয়াজ শোনার চাইতে আমল করা জরুরি, আর আগে বোঝার দরকার। ঠিক না বেঠিক? বুঝলে সে না আমল করা যায়। অনেক সময় দেখা যায় ডাক্তারের কাছে গেছে রোগী, যাই বলতেছে, ডাক্তার সাহেব পেটে খুব ব্যথা, আমার একটু আগে দেখেন। আয় তুই সামনে আয়। কি হয়েছে? পেটে কামড়ায়, পেট ব্যথা। পায়খানার অবস্থা কেমন? কয় গরিব মানুষের বাথরুম ওই কলা গাছ বাগানে দুইটা বাঁশ দিয়ে একটু সালার সার দিয়ে ঘিরে মিরে কোনো মতে বানাইছি। জিজ্ঞাসা পায়খানা কেমন, কষা না পাতলা? ও কয় ওই কথা। কয় কি আর ও বোঝে কি? আরে পাগল, আমি কইছি তোর পায়খানা নরম না, ও তো সেইটা বুঝাই কবেন না। কয় একটু মোটামুটি পাতলাও না, নরমও না, এরকম আর কি। তা কয় পায়খানার সাথে আমটাম পড়েনি? ডাক্তারে প্রশ্ন করছেন। কয় কোন কি ডাক্তার, আম পড়ে মানে? বিশাল বড় আম গাছ বাথরুমের সাথে, বাতাস হলে ঝুপ ঝুপ করে পড়ে। আম কইছি তো, পায়খানার সাথে আম পড়ে কিনা, তা আমাশা আছে। দেখছেন নি অবস্থা? যদি এমন হয়, বক্তা বলে একটা, শ্রোতা বোঝে আর একটা, বিপদ। ঠিক না বেঠি? আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, ইন্না হাযা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো স্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া বিমুখ হইতে হবে। দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতুন, দুনিয়ার মহব্বত সকল পাপের মূল। এখন ভাবতে পারেন, হুজুর কি কয় খালি দুনিয়ার মহব্বত? তার মানে হইল দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে কোনো কিছু করা, এটা দুনিয়ার মহব্বত। বলেন তো, কেউ কাউকে খুন করে, এটা কি আল্লাহর মহব্বতে হতে পারে? ঘুষ খাওয়া কি আল্লাহর মহব্বতে কোনোদিন হতে পারে? সুদ খাওয়া আল্লাহর মহব্বতে হতে পারে, কিন্তু নামাজ পড়া কার মহব্বতে হয়? নফল রোজা কার মহব্বতে হয়? রোজা কার মহব্বতে হয়? আপনার হজ কার মহব্বতে হয়? এজন্য আল্লাহর মহব্বতে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়া বিমুখ হইয়া কবরে যাব। এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না, আল্লাহর হুকুম আর ছাড়ব না, নবীর সুন্নাত মানব। কারা কারা একটু আমল করবেন? হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমল করার তৌফিক দান করুক।